আমাদের দাবি হাইকোর্টের থেকে বলছে এটা অবৈধ। আমরা অবৈধ জানতে চাচ্ছি না। আমরা হাইকোর্টের সাথে একমত, কারণ এটা লিখছি আমরাও জানি, কারণ আমরা তো প্রতিবন্ধী। আমাদেরকে কে কর্মস্থান দিবে? কেউ বাসস্থান দিবে না, কর্মস্থান দিবে না। এটা আঁকড়ে ধরে আমরা বেঁচে আছি। তাই মহামান্য উপদেষ্টার কাছে আমাদের দাবি হলো আমাদের থাকার স্থান হোক, আমাদের কর্মস্থান হোক, আমার বাসস্থান হোক, বাট অবৈধ জিনিস উনি নিয়ে চলে যাক। আমরা অবৈধ জিনিস চাচ্ছি না। গভর্নমেন্ট 850 টাকা ভাতা দিচ্ছে, আমার প্রত্যেক দিন 550 টাকা ঔষধ লাগে। তাহলে 850 টাকা মাসে দিচ্ছে, আমার প্রত্যেকদিন 550 টাকা ঔষধ লাগে। সারাটা মাস আমি কিভাবে চলবো? আমার ফ্যামিলিতে খাওয়ার মানুষ মোট আমার সহকারে 6 জন, 5 জন কন্যা সন্তান, 1 জন আমি। তাহলে মেয়ে মানুষ ওরা পড়ালেখা করে, ওদের তো কোনো কাজ করার হয়ে নাই। এখন যদি আমি কারো কাছে হাত পাতি, আমার মেয়েরা যদি প্রশ্ন করে তোমার বাবা কি করে, আমার মেয়ে কি বলতে পারবে যে আমার বাবা ভিক্ষা করে? বাট এখন আমার মেয়ে বলতে পারবে যে আমার বাবা কর্ম করে, আমার বাবা ভিখারি না, আমার বাবা অক্ষম হলো, আমার বাবা কর্মজীবী। আমরা চাচ্ছি, মূলত আমাদের দাবি আমাদেরকে নির্ধারিত একটা সড়ক দেখায় দেখ চলার মতো। আমরা চাচ্ছি যে দিক দিয়ে পায়ে রিক্সা চলাচল করে, আমরা প্রতিবন্ধীরা সেদিক দিয়ে চলতে চাচ্ছি, কারণ আমাদের তো হাত পাও ঠিক নাই। কারণ আমরা ওই চিপা চাবিতে ভালো মানুষের লাগে গাড়ি চালাতে পারুন না, কারণ আমরা তেমনি প্রতিবন্ধী। আমি যদি কারো থেকে কর্ম চাই, আমার প্রতিবন্ধী, তোরা কিভাবে কর্ম দিব? তুই কি কর্মটা করবি? আমি যদি কারো কাছে হাত পাতি, ভিক্ষা করস, তুই কর্ম করতে পারস না, তাহলে আমাদের এদিকে দোষ, এদিকে দোষ, তাহলে আমরা কোন দিকে যাবো? আমার মূলত দাবি সরকারের কাছে আমাদের কর্মস্থান দেব, থাকার স্থান দেব, বাসস্থান দেব, তার বিনিময়ে আমার গাড়ি উনি ছিনিয়ে নিয়ে যান। আমি এটা চাচ্ছি না, এটা অবৈধ, এটা চাচ্ছি না। এটা আমিও মনে করে লিখছি, আমি ওনার সাথে একমত। আমি অবৈধ জিনিস চাচ্ছি না, অবৈধ জিনিস আমার প্রয়োজন, এটাই আমাদের দাবি।